ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর হামলার ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। এমনকি এ ঘটনায় আহতদের সঙ্গে কথা বলারও সুযোগ মিলছে না তাদের। যেতে দেওয়া হচ্ছে না হাসপাতালে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি ইউগিতা লিমায়ে। গতকাল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বিবিসির সাংবাদিক জানান, পাহেলগামে হামলার স্থান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন তারা। সাংবাদিকদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে এই স্থানের বাইরে মিডিয়াকে যেতে না দিতে তাদের উপর নির্দেশ রয়েছে। এর ফলে আহত ও আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হাসপাতালে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। বিবিসি বলছে, কাশ্মীরের সংঘাতের কারণে সেখান থেকে রিপোর্ট করা সবসময়ই কঠিন ছিল। কিন্তু গত ৫ বছরে বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে স্থানীয় সাংবাদিকরা কঠোর বিধিনিষেধের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা এখান থেকে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছেন না। এদিকে আজ বুধবার দিল্লিতে অবস্থিত নেপালের দূতাবাস থেকে জানানো হয়েছে, কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে তাদের দেশের এক নাগরিক রয়েছেন। এই হামলায় পাকিস্তান জড়িত নয় বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এই হামলা ভারত সরকারের বিরুদ্ধে ভারতেরই ভেতরকার কারো চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা।